রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করে জাসাস। এতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জামায়াত নেতারা পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার ও কুৎসা রটাচ্ছে। ৭১-এর জামাত হানাদার বাহিনীর সাথে আঁতাত করে এদেশেরই মানুষের উপর যখন জুলুম, নির্যাতন, হত্যা, খুন হচ্ছিল সেটাকে সমর্থন করেছে। আর এখনকার জামাত হচ্ছে অপপ্রচার, মিথ্যাচার, নানা ধরনের অপকর্মের সাথে জড়িত। এই দুইটা পার্থক্য। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, ফেনীতে চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার হওয়ার ঘটনায় প্রমাণ করে দলটির মধ্যেই চাঁদাবাজ আছে। কথা বলুন, জোরালো কথা বলুন, সরকারের বিরুদ্ধে কথা বলুন, প্রতিবাদ করুন, কিন্তু কুৎসা রটাবেন না। একই সময় কুমিল্লার ১৪ গ্রামে জামায়াতের এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার তাহের। তিনি অভিযোগ করেন, আইন শৃঙ্খলা অবনতির সঙ্গে সরকারি দলের লোকেরাই জড়িত। র‍্যাব কেস হচ্ছে, মামলা হচ্ছে, এটা একেবারেই অপ্রত্যাশিত। এর প্রধান কারণ হচ্ছে সরকারি দলের লোকেরাই এগুলোর সাথে জড়িত। যেহেতু সরকারি দলের লোকেরা জড়িত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় তাদের সাথে যে কঠোর আচরণ করা দরকার সেই আচরণটা তারা করতে পারছে। দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে জনগণ হতাশ হয়ে পড়বে বলেও মন্তব্য করেন বিরোধী দলের উপনেতা। যেহেতু যারা সরকার গঠন করছে, শামীম হোসেন, নিউজ ডেস্ক, দৃষ্টি টিভি। সুযোগ আছে। আমরা